তো এই তো আজকে শুক্রবার দিন আমি কি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এইখানে হলো গিয়ে আমি গরু গোশ কেটে নিছি, ভালো করে পরিষ্কার করে নিছি। এই তো আমার সেই গরু গোশ। তো এই গরু গোশটাকে আমি ভালো করে কেটে একটু ছোট ছোট করে কেটে নিছি। তো আজকে এই গরু গোশটাকে আমি একটু নরম নরম করে রান্না করব, তাই আমি একটু ছোট ছোট সাইজে একটু ছোট ছোট করে নিছি। তো ভালো করে এটাকে পরিষ্কার করে তারপর ধুয়ে নিছি। আর এখানে হলো করলা ভাজি করব, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব। তো সেই করলাটাকে আমি সুন্দর করে কেটে নিছি। আর আলুটাকে আমি আসলে ভাবছিলাম এই করলার সাথে আমি ছোট ছোট লাল আলু দিব। আসলে ছোট ছোট লাল আলু দিলে গ্রানটা ভালো আসতো, আর চিংড়ি মাছের গ্রানটাও ভালো আসতো সুন্দর। আর মানে করলাটা খেতে অনেকটাই মজা লাগতো। আসলে আমার মনে ছিল না, তাই আমি এখানে হলো গোল আলুটাই কেটে নিছি। তো এই যে সে চিংড়ি মাছ ভাই, এখানে অল্প কিছু চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছের যে দাম, তার দাম তো স্বর্ণের মতো। তো কি আর করার আছে ভাই, আমার আয় বুঝে ব্যয়। এই তো আমি খুব সাধারণ একজন মানুষ, তাই এখানে অল্প করে চিংড়ি মাছ নিয়েছি। তো এই চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব, আর আমি এখানে অল্প করে নিছি। তো এই চিংড়ি মাছের কেজি হয়েছে 1000 টাকা। তো আমি 500 টাকা দিয়ে হলো আধা কেজি চিংড়ি মাছ আনছি। তো আমি যতটুক আমার সাধ্যে কুলায় ততটুকুই আমি খরচ করি। আসলে আমার যেমন আয় তেমন ব্যয়। তো এখানে আমি এই চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ এগুলা দিয়ে হলো গিয়ে আমি করলা ভাজিটা করব। তো এইখানে হইলো গা সেই করলা ভাজিটা করব, সুন্দর করে কেটে কুটে নিছি। আর এই দিক দিয়ে হলো চাপা শুটকি আর হইলো গিয়া আপনার এই চাপা শুটকি আর লাল মরিচ এখানে বেটে নিছি। এই শুটকিটাকে আমি বাগার দিয়ে নেব, রসুন পেঁয়াজ একটু বেশি করে দিয়ে বাগার করে নেব। আসলে এই শুটকিটা দিয়ে ভাত খেতে অনেকটাই ভালো লাগে। এই তো আমার সেই পেঁয়াজ আর হলো রসুনটা কেটে নিছি একটু বেশি করে দিয়ে, তারপর আমি সুন্দর করে এই শুটকিটা বাগার দেব। আসলে গরমের ভিতরে কিন্তু এই ধরনের শুটকি বাগার দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো গরু গোশের সাথে আর এই করলা ভাজির সাথে কিন্তু ভর্তাটা তো খেতে অনেক ভালো, মানে শুটকি বার্গারটা খেতেও অনেকটাই ভালো লাগবে। তাই আমি এখানে কিছু শুটকি বেটে শুকনো মরিচ বেটে নিছি। আর এই তো আমি গরু গোশটাকে আসলে সবসময় মাখিয়ে রান্না করি। আমি কষিয়ে খুবই কম রান্না করি, একেবারে মাঝে সাঝে। আর এমনিতে হলো আমি গরু গোশটা এভাবে মাখিয়ে বসিয়ে দিই। আসলে আমার মনে হয় এভাবে মাখিয়ে বসিয়ে দিলে গরু গোশের ভিতরে মশলাটা ঢুকে। তো এই দিকে আমি কড়াই বসিয়ে দিছি, হচ্ছে গিয়ে একদিকে গরু গোশটা সিলিন্ডার গ্যাসে বসিয়ে দিছি। আর লাইনের যে গ্যাস, সেই গ্যাস তো কম। তো এই গ্যাসে আমি হলো করলা ভাজিটা আসলে বসিয়ে দিতেছি। তা এখন হলো আমি একটু কড়াইয়ের ভিতরে বেশি করে তেল দিব। আর এই তো গ্যাস নাই, তাই আমি চুলার শিকটাকে একটু উল্টিয়ে দিছি, কারণ তাপ একেবারেই নাই। আর গরু গোশটাও তো ভালো করে বলক আসতে হবে, এই জন্য আমি হলো সিলিন্ডারে দিছি। তো এখানে আমি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। বেশি করে তেল দিয়ে করলাটা ভাজি করব একটু চুপচুপ তেলে কিন্তু। আর এই করলা কিন্তু চুপচুপ তেলেই ভাজি করতে হয়। আসলে করলা ভাজিটা যদি চুপচুপ তেলে ভাজি করে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে, করলাটা তিতা হয় না। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজ বেশি করে দিলে তারপরে করলা ভাজিটা খেতে ভালো লাগে। তা এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। তো এর সাথে আমি হলো দিয়ে দিব চিংড়ি মাছ। এখন তো আমার গোশটা বলক আসছে। তো এখন এই করলা ভাজিটা যদি আমি ডিম চুলা ভাজি করি, আসলে আমার ভাজিটা খেতে ভালো লাগবে না, একটু তিতা তিতা হয়ে যাবে। তো আমি গোশটা যখন বলক আসছে, গোশটাকে আমি বসিয়ে দিছি গোশটাকে আমি বসিয়ে দিছি লাইনের গ্যাসে। আর সিলিন্ডার গ্যাসে আমি বসিয়ে দিছি এই তো করলা ভাজিটা। তো এখানে আমি করলা ভাজিটা এই তো বসিয়ে দিছি। তো এখন আমি একটু হালকা হলুদ দিয়ে নিছি। আসলে করলা ভাজির সাথে একটু হালকা হলুদ দিলেই ভালো লাগে। করলা ভাজি, ধুন্দুল ভাজি, যে কোনো ভাজির সাথে অল্প করে একটু হালকা হলুদ দিলে সবুজ সবুজ কালার আসলে দেখলে কিন্তু সুন্দর লাগে, দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো এখন আমি তেলের সাথে আর পেঁয়াজের সাথে একটু চিংড়ি মাছটাকে একটু ভেজে নিলাম ভালো করে। আসলে চিংড়ি মাছটা যদি একটু ভেজে না নিই তাহলে কিন্তু গ্রানটা আসবে না। আর আমি চিংড়ি মাছ ভুনা করি, আর যেটাই করি, বড় চিংড়ি মাছ বলেন ছোট চিংড়ি মাছ, সব চিংড়ি মাছই কিন্তু আমি এইরকম একটু ভেজে নিলে আমার ভালো লাগে। অনেকে সিদ্ধ করে নেয়, সিদ্ধ করাটা কিন্তু আমার কাছে ভালো লাগে না, মনে হয় না যে গ্রানটা আসে। তো এই জন্য আমি একটু বেশি করে একটু লাড়াচাড়া দিয়ে তেলে ভেজে নেই। তো এখন আমি সেই করলাটা আর আলুটা দিয়ে দিতেছি, দিয়ে আমি একটু লাড়াচাড়া দিয়ে দেব। আর এই করলাটা আসলে আমি ঢাকবো না, ঢাকা ছাড়াই রান্না করব, কারণ ঢেকে দিলে আমার করলার কালারটা একটু কালো কালো হয়ে যাবে, তো ভালো লাগবে না দেখতে। আর করলা ঢেকে দিলে আমার মনে হয় যে করলা তিতা, তো করলাটা ঢেকে দিলে মনে হয় যেন তিতা হয়ে যাবে, তো আমি এই জন্য দেই না। আর আসলে আমার করলা ভাজি কখনোই তিতা হয় না, আমার করলা ভাজিটা ভালোই হয়।
তো আমি এই করলা ভাজিটাকে আজকে নিজের মতো করে মন মতো রান্না করে নেব, কারণ এই করলাটা আসলে আমারই বেশিরভাগ খেতে হবে, আসলে আমার নিজের জন্য এই ভাজিটা করা। তো আমি সুন্দর করে ভাজি করতেছি। তো ইমতিয়াজ তো করলা ভাজি খায় না, আর ইমরা তো ছোটো মানুষ, সে তো খাবেই না। আর ওর বাবার যদি একটু মনে চায় তাহলে খাবে, আর না হয়তো না, আমার নিজেরই করলা ভাজিটা খেতে হবে। তো এইভাবে কিন্তু করলা ভাজি করে খেলে কিন্তু অনেকটাই মজা লাগে, স্বাদ লাগে। তো আমি চুলার আওয়াজটাও কিন্তু বাড়িয়ে দিছি, যেহেতু করলাটা জানি নষ্ট না হয়, তিতা না হয়, সুন্দর করে দমকা আগুনে আমি ভাজবো, মানে সিদ্ধ করে নিব। তো এখানে তো করলা হইতেছে, আরেক চুলা হলো আমি গরু গোস যে বসিয়ে দিছি, গরু গোসটা এখন আমি একটু নাড়া দিয়ে দিব। আসলে এই গরু গোসের সাথে কিন্তু এখনও আমার শুকনা গুঁড়া মরিচটা দেওয়া হয়নি, কারণ আমি গরু গোসে শুকনা মরিচের গুঁড়াটা একটু পরেই দিই, কারণ শুকনো মরিচের গুঁড়াটা যদি এখন আমি দিয়ে দিই তাহলে আমার গরু গোসের কালারটা আসবে না, সুন্দর হবে না। তো আমার আম্মু সবসময় এরকম করে রান্না করে। আসলে এই গোসের থেকে যখন পানিটা বের হয়ে যাবে, পেঁয়াজগুলো একটু সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু তখন কিন্তু আমার আম্মু এরকম গোসের সাথে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেয়। তো আমার আম্মু আসলে গরু গোস বলেন, মুরগি গোস করেন, হাঁসের গোস যেটাই বলেন, আমার আম্মু একটু পরে গরু গোসের যে একটু পরে হলে গোসের সাথে এই গুঁড়া মরিচটা দেয়। তো আমিও আমার আম্মুর মতো সেভাবেই রান্না করি। তো এখানে আমি একটু ভাজিটা একটু লাড়িয়ে চাড়িয়ে দিতেছি, আর ওই যে চুপ তেলে যে আমি একটু কড়াটা ভাজতেছি। তো এখন তো আমার কড়াটা প্রায় হয়ে আসছে। তো আমি চুলার আওয়াজটা কমিয়ে দিছি, আসলে চুলার আওয়াজটা কমিয়ে দিছি কারণ এই ভাজিটা হলো একটু লাল লাল করে আমি ভাজি করব, এটার জন্য। তো এখন অল্প আওয়াজে করলা ভাজিটা সেদ্ধ হোক আর সুন্দর একটু ভাজা ভাজা হোক, তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। আবার অনেক সময় দেখবেন ঠান্ডা ভাতের পান্তা ভাতের সাথেও কিন্তু এরকম করলা ভাজি খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আসলে আমি খাই, কে খান আপনারা খান কি না আমি জানি না, কিন্তু আমি অবশ্যই খাই। তো আমার চুলার আওয়াজটাও কিন্তু কমিয়ে দিছি, আর এদিক দিয়ে আমার গরু গোসের চুলার আওয়াজটাও কিন্তু কমিয়ে দিছি, কারণ আজকে আমি গরু গোসটা একটু নরম নরম করে রান্না করব, এই জন্য। তো আমি অনেকক্ষণ লাগিয়ে আসলে এটা সিদ্ধ করতে হবে, একেবারে দমকা আগুনে সিদ্ধ করা যাবে না, একটু অল্প আওয়াজেই কিন্তু সিদ্ধ করতে হবে। তো এখানে আমার গরু গোসটা আমি একটু নাড়া দিয়ে দিতেছি, আর ওই দিক দিয়ে তো আমার করলা ভাজিটা প্রায় হয়ে আসছে। তো এখন আমি করলা ভাজিটাকে একটু আর চুলার আওয়াজটা বাড়িয়ে দিব, এখন করলাটাকে আমি আসলে হয়ে গেছে করলাটা, আমি এখন নামিয়ে ফেলবো। তো নামানোর আগে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে দিতেছি, একটু উলট পালট করে দিতেছি। তো এখন ভাজি করতেছি, আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে, এত সুন্দর একটা গ্রান আসছে করলা ভাজি থেকে। চিংড়ি মাছের গ্রানটা একেবারে মনে হয় অনেকটাই বের হয়ে গেছে, কারণ চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হইতেছে, আর অল্প আওয়াজে যেহেতু ভাজি করতেছি তাই এই চিংড়ি মাছটা একটু ভালো করে হয়েছে। তো আমি এখন করলাটাকে নামিয়ে ফেলবো। নামানোর আগে আমি একটু চুলার আওয়াজটা বাড়িয়ে দিছি, কারণ যেই একটা পচা গরম পড়ছে, আর এটা তো অনেক রাত পর্যন্ত থাকবে, আসলে রাত্রে 12টা বাজে আমি আবার একবার গরম করব। তো এই জন্য আমি একটু আওয়াজে বেশি আওয়াজে গরম করে নিতেছি, ভালো করে ভাজিটা করে নিতেছি যাতে নষ্ট না হয়। তো এই দিকে আমার করলা ভাজিটা হয়ে গেছে, আর আরেক চুলা হচ্ছে গিয়ে আমার গরু গোশটা হইতেছে। তো এখন আমি ভাবলাম এর সাথে এই শুটকিটা বাগার দিয়ে নিই। তো এখন শুটকিটা বাগার দিতেছি। তো এইখানে আমি একটু বেশি করে পেঁয়াজ দিতেছি, বেশি করে রসুন যা কাটছি সব পুরাটাই দিয়ে দিছি। তো এই রসুন আর পেঁয়াজটা কিন্তু আমি একটু লাল লাল করে নেব, যেহেতু আমার শুটকিটা বাটা আছে, শুটকিটার ঘ্রাণটা যেন সুন্দর আসে, একটু লাল লাল করে আমি একটু বেটে ভেজে নেব। আর শুটকির সাথেও কিন্তু আমি একটু রসুন বেটে নিয়েছি, ঘ্রাণটা যেন ভালো আসে এটার জন্য। তো এখন আমি আস্তে আস্তে এই পেঁয়াজ আর রসুনটা ভাজতেছি, আর এগুলো করতেছি, আর নিচে বসে বসে কিন্তু আমি লতি কাটতেছি। সেদিন একটু লতি ছিল, আসলে আধা কেজি লতি আনছিলাম, আমি পুরাটা লতি কাটতে পারি না, কারণ আমার এত ধৈর্যগুলা নাই। তো আমি এই জন্য লতিটা পুরাটা নিয়ে অল্প একটু লতি রেখে দিয়েছিলাম। তো সেই লতিটাও আমি এখন বাছবো, একটু বেছে রেখে দেবো ফ্রিজে। তো এখন তো আমি যে কথা সে কাজ, আমি তো শুটকিটা দিয়ে দিলাম, আমার পেঁয়াজটা আর রসুনটা একটু লাল হওয়ার পরে আমি শুটকিটাকে এটা দিয়ে দিছি, দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নিতেছি। আর লাইনের চুলাতে একেবারেই গ্যাস নাই, আমার শুটকিটাও মনে হয় ভালো হইতেছিল না। তো আমি ভাবলাম চুলাটা নিভিয়ে
তো সিলিন্ডার গ্যাসে আমি একটু ভাজি করে নিই, মানে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই। তো সিলিন্ডার গ্যাসে কিছুক্ষণ আমি এই শুটকিটাকে নাড়া দিয়ে নিছি দমকা আগুনে। তো এখন ভাবলাম যদি বেশি দমকা আগুনে আমি এই শুটকিটাকে বাগার দিই তাহলে এটা যেহেতু চাপা শুটকি কিন্তু তিতা হয়ে যাবে, একটু তিতকুরি লাগবে। এই জন্য আমি ভাবলাম যে না, এখন আমি মানে কম চুলার আওয়াজে এই শুটকিটা ভেজে নিই। এখন একটু নিভা মানে ডিম চুলায় আমি শুটকিটাকে ভালো করে একটু ভাজতেছি, যেহেতু শুটকিটা কাঁচা গ্রান না আসে, সুন্দর একটা মানে শুটকি যখন রান্না করি ভাজি তখন বাগার দিয়ে নেই, তখন কিন্তু আমাদের শুটকির একটা ভালো গ্রান আসে। তা আমি এটাকে আস্তে আস্তে একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি, ভালো করে একটু ভেজে নিতেছি। আর এইরকম শুটকি বাগার দিয়ে ভাত খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আসলে শুটকি ভর্তা বলেন, শুটকি বাগার বলেন, যেটাই বলেন সেটা দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায়, অনেক ভালো লাগে। আর যেহেতু অনেক গরম, আমি এই চুলার আওয়াজটাও আরেকটু কমিয়ে নিছি। তা এখন যেহেতু অনেক গরম, আর এই গরমে কিন্তু মানুষের মুখে লুচি একদমই নাই। আসলে মানুষের খাওয়া দাওয়াও নষ্ট হয়ে গেছে মুখে লুচিটা। তো এরকম একটু ভর্তা ভাজিটাও যদি সুন্দর করে এরকম সব কিছু দিয়ে একটু করা যায় তাহলে কিন্তু ভাজি দিয়ে ভর্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর এই তো আমি এখানে গরু গোশ, তারপরে করলা ভাজি, তারপরে হলো এরকম শুটকি বাগার দিয়ে নিতেছি। আমি কিন্তু আজকে ভুলেই গেছিলাম, আসলে তো আমি ভুলেই গেছিলাম আজকে একটু ডালও রান্না করে নিতে হবে, যেহেতু ভর্তা ভাজি তারপরে হলো ভর্তা ভাজি গরু গোশ, এর সাথে কিন্তু একটু ডাল অবশ্যই রান্না করতে হবে, যেহেতু ঝাল আর ডালের সাথে যদি আম দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে আরেকটু ভালো লাগবে। তো আমি এরপরে ডাল রান্না করব, ডালের সাথে একটু আম দিয়ে নিব টক, কারণ সব কিছু তো ঝালের সাথে একটু টক ডাল রান্না করলেও ভালো লাগবে। তো আমি আম দিয়ে ডাল রান্না করব। তো এখন হলো আমার গরু গোশটাও হয়ে গেছে। তো এই তো আমি সেই যে আমার ডালটা কিন্তু বসিয়ে দিছি। ডালটা বসানোর পরে এর সাথে কিন্তু এই যে আমি একটু বড় আমার আম কাটা ছিল, কাঁচা আমটা একটু বড় করে পিস করা ছিল। তো আমার ডালটাও প্রায় হয়ে যেতেছে। তো এখন তো আমি ডালটাকে বাগার দিব। এই তো আমার ডাল বাগার দেওয়া হয়ে গেছে। তো এরপরে আমি ডাল বাগার দিতেছি, ডাল বাগার দেওয়ার পর ডালটা হয়ে যাবে। তো আজকের মতো আমার রান্নাবান্না এই পর্যন্তই শেষ। তো রাতের বেলা তো ইমতিয়াজ আমের দোকান দিয়েছিল, আর ওর আমের দোকানে আমি আম কিনতে গিয়ে তো ভাই এমন একটা দৌড়ানি খাইছি, ওর দৌড়ানি খাইয়ে তো পুরা আমি হয়রান হয়ে গেছি। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।